নফেলের কন্যা মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম রে, আমার বাবার যত সম্পদ সহায় সম্পত্তি আছে সব তোমারে দিয়া দিব। আমি এক বাপের এক কন্যা, কারণ অভাব নাই, আমার বাবার কোনো অভাব নাই রে আব্দুল্লাহ। আমি তোমার পাগল ছিলাম না রে। ওদিন 200 নারী নিয়ে যেদিন তোমার বাবার সামনে মুসলমান, তোমার বাবার সামনে আমি গিয়েছিলাম, সেদিন তোমার জন্য গিয়েছিলাম না, কারণ তোমার কপালের মধ্যে নূরে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখেছিলাম রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ রে, যদি দুনিয়ার মধ্যে তোমারে পাইলাম না আব্দুল্লাহ রে, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন বিয়ে করব না, কারণ আখিরি নবীর মা যদি হইতে না পারলাম রে, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আখিরি নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওই আখিরি নবীর মা আমি হইতে পারলাম না। আব্দুল মুত্তালিব 1 বছর পার হয়ে গেছে রে, রাতের অন্ধকারে শুয়ে আছে, হঠাৎ স্বপ্নে দেখে রে কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার কি মানতের কথা মনে আসেনি? ও আব্দুল মুত্তালিব, যখন তুমি মানত করেছিলে রব্বে কারিম পুরা করেছে মানত কানি, 1 বছর পার হয়ে গেল, এখনো তুমি মানত দিলা না। আব্দুল মুত্তালিব বম থেকে উঠা ডাক দিয়ে বলে, রব্বে কারিম রে, কে যেন আমার স্বপ্নে দেখাইল রে, 10 ছেলেকে ডাক দিয়ে বলে, কোথায় আমার 10টা ছেলে, আয় আয়, আর দেরি করিস না, কারণ তোমাদের মধ্যে একজন সন্তানকে আমি জমজম কূপের পানির জন্য মানত করেছিলাম, আয় আয় আয়, কে জবাই হবে, কে জবাই হবে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আব্বাস, আয় আয়, তোরে দিয়ে শুরু করি রে, আয়। আল্লাহ নবীর দাদা ডাক দিয়ে বলে, ছেলে ডাক দিয়ে আব্বাসকে ডাক দিয়ে বলে, আব্বাস, আমি তোকে জবাই করব, জমজম কূপের পানির জন্য নিয়ত করেছিলাম, তোকে আমি জবাই করব, তোরে দিয়া কোরবানি করব। আব্বাস বলে, বাবা আপনি কি পাগল হইছেন নি? আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। এইরকম ডাকলেন, আমির হামজাকেও ডাকলেন, আমির হামজাও কয় আমি কবর, আমি জবাই হইতে রাজি নয়। 10টা ছেলের 9 জনকে ডাকা শেষ হয়ে গেল। 9 ছেলে ডাকতে বলে, আব্বা জান, আপনি পাগল হলে আমরা পাগল হই নাই, কারণ আমরা জবাই হতে রাজি নয়, মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব বড় টেনশনে পড়ে গেছে, এখন কি করব রে, বড় 9 জন ছেলেই তো অপারক দেখাইলো, এখন আমার মানত পুরা করা লাগবে, আমি বুড়া হয়ে গেছি রে। এখন 10 ছেলের মধ্যে 9 ছেলে কয় জবাই হতে রাজি নয়। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডাক দিছে, আব্দুল্লাহ রে, আমার নবীর বাবারে ডাক দিল, আব্দুল্লাহ কই রে আমার আব্দুল্লাহ, আয় আয়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বল। আব্দুল্লাহ হাজির। আব্দুল্লাহ কয়, বাবা আমি আপনার কদমের মধ্যে হাজির। আমার নবীর বাবা ডাক দে কয়, রে আব্দুল্লাহ, তোর 9 ভাই কেউ শিকার হয় নাই, ওরে তোর 9টা ভাইকে আমি জবাই করার জন্য বড় ভাইকে ডাকলাম রে। আমার আমির হামজা আমার অনুগত্য ছিল রে, আমি বাবার কথাগুলো মানতে আজকে মানে নাই, আমার আব্বাসও আমার কথা শুনতে আজকে শোনে নাই। এই মুসলমান শোনে নাও, শোনে নাও, আমার 9টা ছেলে একটাও তো জবাই হতে রাজি হলো না, তুমি আমার শেষ ভরসা বাবা, তোমাকে আমি আল্লাহর হস্তে কুরবানি করতে চাই, তুমি রাজি আসনি? আব্দুল্লাহ ডাক দেখো, আমার আব্বা জান, যদি ইলাহির হুকুম হয় আমার আব্বার মানত পুরা করার জন্য আমি কলিজা টুকরা সন্তান প্রস্তুতি গো বাবা, আমার গলায় ছুরি লাগা দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, তোর নয় ভাই কুরবানি হতে রাজি নয়, তোরা ডাকছি রে বাবা। আব্দুল্লাহ কয়, বাবা গো, যদি ইলাহির হুকুম হয়, আপনি আমার জন্মদাতা পিতা গো বাবা, আপনি যদি আমাকে জবাই করে শান্তি পান, আপনি যদি আমাকে জবাই করে যদি তৃপ্তি পান গো বাবা, আর ওই কাবার মালিক যদি জবাই করলে খুশি হয়, ওই জমজম কূপের মালিক যদি আমাকে জবাই করলে খুশি হয়, বাবা গো আমি রাজি, আমারে আপনি জবাই করে দেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাবা গো আমি প্রস্তুতি, ছুরি চালায় দেন আমার গলায়। কেমন নবীর বাবা রে, কেমন নবীর বাবা। আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে যখন আসছে সামনে, মক্কা মদিনার নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। এর সবাই এসে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, আব্দুল মুত্তালিব দাঁড়াও গো, এর আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তোমার আরো 9 জন ছেলে আছে, যাকে খুশি তাকে তুমি জবাই করে দাও। তোমার আরো 9 জন ছেলে আছে, এদের মধ্যে তুমি যাকে খুশি তাকে তুমি জবাই করো। তোমরা কি জানো না, আরে আব্দুল্লাহ চেহারা দেখি যখন বাজারে যায় আমাদের ব্যবসায় উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে আমরা যখন কোনো কাজে যাই কাজে উন্নতি হয়, আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ময়দানে যাই ওরে আমাদের মুখে শান্তি পায়। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। এর লোকজনে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রে তুমি পাগলামি করো না, কারণ আমরা জীবিত থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। চলে আসলেন নফলের কন্যা মরিয়ম। ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়ে নফল কন্যা মরিয়ম ডাকতে কয়, আব্দুল মুত্তালিব তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা, তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। তুমি কি জানো না আমার আব্বা হলো, আমার আব্বা নফল। ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফল কন্যা মরিয়ম ডাক দেখে, আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই রে। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে আব্দুল্লাহ। সুতরাং নূরে জলমল করে আব্দুল্লাহর চেহারা মোবারক। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। নফলের কন্যা মরিয়ম ডাক দেখে, আব্দুল মুত্তালিব শোনো গো, আমরা মক্কা মদিনার জমিনে আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না। জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকতে বলে, কুরাইশ নেতারা আয়, জলদি আয় রে,
বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে নাও। ইহুদি নেতারা, কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোনো ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনা আর 200 নারী তরবারি হাতে, এরা আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়? তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। লটারি লেখা হলো রে, মুসলমান 10 বার করে নাম লেখা হলো। একটা পাতিলের মধ্যে রাখা হলো। একটা নাবালক ছোট্ট মাসুম বাচ্চাকে ডাকা হলো, লটারি টানা হবে। প্রথম লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, দ্বিতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম। এক এক করে যতবার লটারি টান দেয়, একবার নয় দুবার নয়, 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কতবার? জোরে বলেন কতবার? 99 বার নাম উঠে গেছে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহর আর একবার মাত্র 100 বারের মাথায় রে, আর একবার তার নাম উঠবে রে, তাকেই তো জবাই করা হবে। নফেল কন্যা মরিয়াম ডাক দে কয়, আব্দুল মুত্তালিব রে, আমরাও তরবারি নিয়ে দাঁড়ায় আছি। 100 বার না 1000 বার, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে রে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। নফেল কন্যা মরিয়াম ডাক দে আব্দুল মুত্তালিব, শুনে দেখো রে, আমরা আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে শান্তি পাই। আব্দুল্লাহর নূর মুবারক খানা চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যতই পাগলামি করো না কেন, 100 বার নয়, 100 বার, 100,000 বার যদি নামটা ওঠে রে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। 100 বারের মাথায় নাম উঠছে রে, টান দিছে আর 200 মেয়ে হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, ফরিয়াদ করে, রব্বি কারীম রে, ও জমজম কূপের মালিক, আসমান জমিনের মালিক, ও রব্বি কারীম, শেষবার লটারি টান হয় রে, আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে রে। আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় রে, নূরের মদিনা, নূরের নবী আইব কেমনে রে? নূরের নবীর সিয়ারা মুবারক, নূরের নবীর নূর মুবারক আব্দুল্লাহর কাছে গচ্ছিত। আরে আব্দুল্লাহর যদি কিছু হয় রে, কেমনে মেনে নিব রে? রব্বে কারিমকে ডাক দিছে রে। রব্বে কারিমের কি মহিমা রে মুসলমান। 100 বারের মাথায় একটা উটের নাম উঠা গেছে, জোরে বলা যাবে না মারহাবা। কিসের নাম? উটের নাম। 100 উট জবাই করা হলো, জমজম কূপের পানির মালিকের নামে জবাই করা হলো। 100 উট জবাই করে দিছে রে। আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেল। মেয়েরা ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, তোমরা কি চাও শোনো। আমরা আব্দুল্লাহরে চাই, যা তুমি চাও। আব্দুল মুত্তালিব, ধন সম্পদ যা কিছু আছে সব তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে চাই। আরে আর কিছু চাই না রে, আব্দুল্লাহরে চাই। আমার পীর যখন এনে পুরী গিয়েছিল, দাদু পীর আমার পীর বলেন, বাবা
যখন আমাদের বাসায় আসলেন আমার দাদা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল করেছে। আমি বড় অসহায় রে। আমরা ভাইয়ের মধ্যে অভাবের সংসার, যদিও জমিদার গোষ্ঠী রে। আমার পীর যখন আমাকে চাইলেন, মনে করেছিলাম এই পৃথিবীর মধ্যে ভালো খাবো, ভালো ঘুমাইবো। আমার পীর যখন আমার বাবার কাছে বললেন, বাবা আপনার সন্তানটাকে আমাকে দেন, তখন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম। আমিও আমার পীরের ডাকে রওনা দিয়ে চলে আসলাম। বাবা আমি আস্তে আস্তে তরিকাতের কথা বলবো, শরিয়াতের কথা বলবো। রব্বে কারিম যেন দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলে আব্দুল্লাহ রে দাও। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে ছোট্টবেলা আমি আমার বাল্য বন্ধু তার সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা সন্তান হয়েছিল। আগের যুগের মানুষ দেখা যায় বন্ধুর লগে বন্ধুর ছেলের বিয়ে শাদী আগেই কন্ট্যাক্ট করে রাখতো। বলতো বন্ধুরে তোর যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তোর যদি ছেলে হয়, দুজনে বিয়াই হয়ে যাব। কত আনন্দ, কত মনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কত শান্তি ছিল। এখন আর এগুলো নাই। এখন তো লাভ ম্যারেজের জামানা আছে। বাবা মায়ের কোনো মূল্যায়ন নাই রে। বাবা মার কোনো মুসলমান বাবা মারে কষ্ট দিয়া আমার সোনার ছেলেরাও হাত ধরে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে। আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল্লাহ রে, আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির এক কন্যা ছিল, দেখে আসি সেই মেয়েটাকে বিবাহ দিছে নাকি, এখনো বড় হয়েছে। আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়িতে গেলেন। আব্দুল ওহাব রে কয়, বন্ধু বাড়ি আসুনি রে। বন্ধু দেখে জবাব দে আসি। ডাক দে কয়, বন্ধু ও আব্দুল ওহাব রে, আমি আব্দুল মুত্তালিব কথা দিছিলাম আমার একটা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিবা। আরে তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব জরি রে। আব্দুল ওহাব ডাক দে কয়, বন্ধু রে কথা দিয়েছিলাম আমার মেয়েটাকে আমি সেইভাবে লালন পালন করেছি। আমার মেয়েটা তোমার ছেলের জন্য গুছিয়ে রাখছি। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল ওহাব জরি রে, তোমার মেয়েকে বিবাহের উপযুক্ত হয়েছে নি? বলে ওহাব জরি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এ যে মুসলমান জনাব আলীর বাড়িতে যারা মাহফিল শুনতে আসছিস, ফরিদপুরের যুবকেরা রে, কয়টা গুণ? 5টা গুণ। বলে নবীর বাবা বিয়ে করছে 5টা গুণ দেখে মুসলমান। আমার দেশে যত নবী রাসূল গাউস কুতুব আছে 5টা গুণের গুণান্বিত দেখি বিয়ে করেছে। আর আমরা এখন খালি সুন্দরী দেখে পাগল হয়ে যায়। সংসারে শান্তি নাই। নবীর বাবারে আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল ওহাব রে, এই 5টা গুণের গুণান্বিত তোর মেয়ে আসেনি? কয় আমার মেয়ে 5টা গুণের গুণান্বিত। নাম্বার ওয়ান গণ আমার কন্যা সতীত্ব রামানতদারি। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার সতীত্ব রামানতদারি, 2 নাম্বার আমার কন্যা আমলদারি, 3 নাম্বার আমার কন্যা পর্দাশীলতা নারী, 4 নাম্বার আমার মেয়ে গুণবতী রূপবতী রে। আর আমরা মেয়েদের ছবি মুসলমান ফেসবুকে দিয়া দেখা দিয়ার সুন্দরী নারী গুলো পর্দার মধ্যে রাখি না। এর অবস্থা এখন অবস্থা যেমন নামাজুক মুসলমান। এর মুসলমান শোনে নাও রে, 5 নাম্বার গুণ আব্দুল ওহাব জরি ডাক দি কয়, এ আব্দুল মুত্তালিব 5 নাম্বার গুণ, আমি একজন আদর্শবান পুরুষ। আমি মাদক সেবন করি না, গাঁজা
খাই না, মদ খাই না। এই দুনিয়ার মধ্যে আমি একজন বুজুর্গ মানুষ। এই 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করবেন। যারা বিয়ে করিস নাই তারা একটু ভালো করে লেখে নে। এই 5টা গুণের নারী যদি তোদের কপালে জুইঠা যায়, শান্তি পাবি। তোর বাবার খেদমত করবে, মার খেদমত করবে, অন্য পুরুষের চিন্তা করবে না, কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন স্বামীর কষ্ট দিবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, জীবনেও স্বামীর অমঙ্গল কামনা করবে না, জীবনেও কোনোদিন স্বামীর ক্ষতি হোক এমন কোন সাধনা করবে না। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো রে মুসলমান, বলে দি আমার আইব ভাইয়েরও একটা ছেলে আছে, আমি বলে যাই শুনে নাও। 5টা গুণের 1 নাম্বার হলো আমানতের সতীত্বদারী। মুসলমান শুনে নাও, সতীত্বর আমানতদারী 1 নাম্বারে। আজকে এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আমার দেশটারে দিছে শেষ কইরা। এখন আর সতীত্বর আমানতদারী আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলধারী নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী রে। যদি তার রূপ না থাকে গুণ আছে, গুণী মেয়ে কোনোদিন তোর মুখে চুনকালি মাখাবে না। কারণ ওর বাবা সারা জীবন বেগানা নারীর 5 দৌড়ায়, শালির 5 দৌড়ায়, বিয়েনির 5 দৌড়ায়। ওর বংশ থেকে যেটা বাইর হবে এটাও ওই রকম অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? এর 5 নাম্বার গুণ হলো ওই বাবা মা একজন আদর্শবান ফ্যামিলি মুসলমান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না। সুদ ঘুষ খাই যারা, এদের মেয়ের সঙ্গে এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে আজকে আমার আইফের বাড়ি থেকে শপথ করব, যদি বিয়ে না হয় না হবে, বিয়ে করব না হয় না করব, তবু কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেআমলি কোনো নারী বিয়ে করব না। যত বড় রূপ হোক, যত বড় চেহারা হোক, এই দুনিয়ার মধ্যে সে হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, থুতুমারি তার মুখে, থুতুমারি তার মুখে। একজন ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, একজন সাধারণ মেয়ে হোক, যদি আমলদারি হয়, এই 5টা গুণ যদি থাকে রে, এমন একটা মেয়ে যদি তোর সংসারে আসে, শুধু শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কথা বোঝেন? কথা বোঝেন? শেষ করব, ছেড়ে দিব? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আপনারা কত ভদ্রভাবে বসে আছেন। আমি এত বেলা তো শান্তি পাইনি। খুব মনে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর কষ্ট পাচ্ছি। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর চিন্তা কি সব শুরু হলো কি। আমি চিন্তা করলাম আমি তাড়াতাড়ি মাইকটা ধরি। আবার চিন্তা করলাম যারা সহযোদ্ধা আছে এরা কুরুল আমিন সাহেব দেওয়া আমাকে বঞ্চিত করলো। আর ওয়াজের ময়দানে বসা পর জনগণ যদি ওয়াজ না খায়, আমার কথা আমি আমার অহংকার না, প্রতিটা বক্তার সেই ক্যাটাগরিতে আলোচনা যদি আমরা করি, আমার মন বলে শুনবে না কেন? চিন্তাধারা থাকতে হবে, বক্তা কি শ্রোতা কি চায়, শ্রোতার দিকে তাকায় যদি খেয়াল করে আলোচনা করা যায়, শ্রোতা কেন শুনবে না? যারা বলেন ঠিক কিনা? খালি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, আমার মন খারাপ ছিল যে আসার পর আপনাদের দেখে মন শান্তি পাইছে। আর এই ঘরের মধ্যে যে বললাম যে ওটা আর কব না, এখন যেহেতু ওটা বলবো না, ভাই তো অনেক ধৈর্যশীল মানুষ আমার বাবারা, তবে ধৈর্য ধরেন। আপনাদের জন্য 5টা গরু অল বাংলাদেশে মিশনে মনে হয় সবচেয়ে বেশি গরু আপনারা জবাই করছেন। 5টা গরু জবাই করছে আপনাদের খাবারের জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারক যথেষ্ট পরিমাণ তাবারক আছে, আপনারা প্রাণ ভরে খেয়ে যাবেন। আর কিছু সময় একটু বলি কি নি, ঠিক কিনা? আর কিছু কত সময়? কত সময়? আপনারা এই সমাধান দেন। কত সময়? না বেশি দেরি হয়ে যাবে? বেশি দেরি হয়ে যাবে না? কত সময়? 1 ঘন্টা বেশি হয়ে যাবে, আধা ঘন্টা। কি কন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে,
শোনো গো, আব্দুল্লাহর জন্য পাত্র ঠিক করলেন আব্দুল মুতালিব, আব্দুল ওহাব জুহরির কন্যা। খবর পাঠায় দিল, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি আয়, আমি তোর বাবা পাত্র ঠিক করেছি, মেয়ে দেখেছি, আয়। বাবা চলে গেলেন। বাবা কথা বলা পরে ছেলে চলে গেলেন বিয়ে করার জন্য। বিয়ে হয়ে গেল, লম্বা আলোচনা, বাবা বিবাহ হয়ে গেল, বছর হয়ে গেল। মা মেনা বলে, খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমার শারীরিক কোনো মুসলমান সম্পর্ক হয় না। বিবাহর রাত্রে যেদিন বাসর রাত্র, আব্দুল্লাহ বসে আছে, আমি দেখি ঘরের মধ্যে যায় নতুন জীবন, কোনোদিন পুরুষ দেখি নাই, কোন পুরুষের চেহারা দেখি নাই। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি রে, পুরো ঘর যেন নূরের ঝলক মারা শুরু করেছে। খোদার কসম করে বলি রে, কপালের মধ্যে নূর যেন ছল ছল করতেছে। আমি যখন আব্দুল্লাহর মুখের দিকে মান নজরে তাকাইলাম রে, খোদার কসম করে বলি, আব্দুল্লাহর নূর মোবারক আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিছুদিন পরে আব্দুল মুতালিবের ছেলে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। ওহাব জুহরির কন্যা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া রে। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল মুতালিবের কন্যা আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আয় ভিতরে আয়। দাঁড়ায় ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, সত্য করে বল, তুমি কি বিয়ে করছো নি? এই আব্দুল্লাহ, সত্য করে বলো, তুমি কি বিবাহ কর? আল্লাহ রাব্বুল আলামিন দান করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে আমার আইয়ুব ভাইয়ের আব্বা জান চির বিদায় হয়ে ঘুমায় আছে। আমরা সবাই তার কবরখানা দেখি, ডাকে সারা দেয় না, ডাকলে উত্তর দেয় না। একদিন আমি আপনি এইরকম ঘুমায়া যাব, চিরঘুমে ঘুমায়া যাব, হাজার মানুষ ডাকলেও সারা দিব না। এই জন্য মুসলমান কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং এখানে জিন্দা অবস্থায় বসে আছি, আগামীকাল আমাদের জন্য সূর্য উদয় হবে কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বে কারিম যেহেতু বসার সুযোগ দান করলো, এখানে আসার মতো সুযোগ দান করলো, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে কারিম আপন পীরের হুকুম তালিম করতে যাইয়া, আপন পীরের হুকুম তালিম আমরা করেছি রে মুসলমান। দীর্ঘ 25টা বছর আপন পীরকে হারাইল। দয়াল বাবা জান, আপনাকে 25টা বছর দেখি না। আরে দয়ালের চরণ বিনে মুরিদের ভালো লাগে না, দয়ালের কদম বিনে যাকেরা সইতে পারে না। আজকে আমার বাবার অনেক আদরের মুরিদানি খানের, অনেক পুরনা মুরিদানি খানে, এমন একজন নূরের পুতুল আমরা হারিয়ে ফেলেছি। এমন একটা পরশ পাথর হারিয়ে ফেলেছি, যার ছোঁয়ায় অসংখ্য 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 মুর্দাদের জিন্দা হয়ে গেছে। পরশ পাথরের চরিত্র হলো যেমন স্বর্ণের মুসলমান স্বর্ণরূপ মুসলমান লোহার সঙ্গে ঘষণ লাগলে ওই লোহা স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের সঙ্গে পাথরের ছোঁয়া লাগলে পাথর স্বর্ণ হয়ে যায়। এই আট্টশিরি জমিনে, ফরিদপুরের জমিনে এমন একটা পরশ পাথর পাইলাম, সারা পৃথিবীর মানুষগুলো এই জায়গা আসিয়া
মুর্দা দিল জিন্দা করে বাড়িতে গেছে, জোরে জোরে বলেন ঠিক কিনা। কিবলা জান হুজুর বললাম 25টা বছর আপনাকে আমাকে এতিম বানাইয়া রে দারুল বাকায় নূরের রওজায় ঘুমায় আছে রে। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। এমন একজন মহা কামেল আমরা দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আল্লাহর মহান ওলি অমর মৃত্যুবরণ। মুসলমান আমরা যারা বলি মৃত্যুবরণ হয়েছে, নারে বাজান না, আপনার আমার থেকে আমার দয়াল পীর পর্দার আড়াল হয়ে আছে, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এখনো কোন জাকির ভাই, কোন জাকির বোন সাধনা নিয়ে বাসনা নিয়ে দয়ালের কদমে হাজির হয়ে যায়, খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আমার দয়ালের দায়রা নালিশ দেওয়ার আগে দয়াল আগে খবর পেয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ দয়াল, ও দয়ালের মুরিদানরা শোনো গো। এই জন্য আমি শুরুতেই বললাম, 1 নম্বরে পীরের দরবারে গেলে মদিনাওয়ালা সাহাবীদের শিক্ষা দিছে আদব, খাজা ফরিদপুরি শিক্ষা দিছে আদব। আমার থেকে যদি অন্য সাধারণ মানুষ যদি আদব না শেখে, বেয়াদবে আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই আদবের দরজা খোলা 1 নম্বরে দরবার শরীফ। এই দরবারে যারা যায়, এই দুনিয়ার মধ্যে আমিত্ব থাকে না, অহংকার থাকে না, অহমিকা থাকে না। এই পাগলগুলো নিজেরে বিলিয়ে দেয়। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত শিক্ষিত সমাজ দেখলাম, আমার দয়ালের পদধূলি পাইয়া জীবনটা কুরবানি করে দিছে। জীবনের মা করে না, এই জীবনে জীবনটাকে ত্যাগে দিছে রে। এই দুনিয়ার মধ্যে এমন মহান পীর, মহান বান্ধবকে পা হলো ভাগ্যের ব্যাপার। এইটা আমি মনে করি কপালের লেখা ছিল বলে আমরা ভাগ্য গুণে পাইছি। আমার এমন পীর যদি অন্য রাষ্ট্রে হতো, হয়তো আমরা যাইতে পারতাম না। গরিব মানুষ, এ মুসলমান, সবচেয়ে বড় ভাগ্যবান ফরিদপুরের মানুষগুলো যেমন বান্ধব পাইলেন ফরিদপুরের জমিনে। কারণ মুসলমান মন চাইলেই দেখতে পারেন, মন চাইলে যাইতে পারেন। উত্তরবঙ্গের জাকেরদের চোখের পানি আর নাকের শিন এক হয়ে যায়, কারণ দয়ালের প্রেমে তারা কান্দার বলে, দয়াল এত দূর যাইতে লাগলো, অনেক সম্পদ লাগে, টাকা লাগে রে, তবুও তারা হাজিরা দিতে ভুল করে না। ফরিদপুরের মানুষ আমরা বুঝতে পারি নাই, কারণ এমন দয়াল বান্ধব শুয়ে আছে আট্টসির জমিনে। আল্লাহ যেন আপন পীরের মহব্বত অন্তরে পয়দা করে জীবনটাকে যেন সুন্দরভাবে গড়তে পারি, সেই তৌফিক যেন দান করে, জোরে বলুন আমিন। এ ভাইরা আমার, এখন দরবার শরীফে আমরা মানত করি রে, এটা নিয়ে বর্তমান ঝামেলা শুরু হয়ে গেছে। কয়েকটা কথা আমি বলবো, আস্তে আস্তে আলোচনার দিকে যাই। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা। ভালো করে লিখে নিবেন বাবা, শুনে নেন। বংশ ছিল কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে নানার নাম ছিল আব্দুল ওয়াহাব জরি, নানির নাম ছিল বাররা। এই নবী রাহমাতুল লিল আলামিনের দাদা বিয়ে করলেন মাত্র 6খানা। মুসলমান শুনে নাও, এই 6খানা বিবির মধ্যে নবীর দাদি ছিলেন মুসলমান, আপন দাদির নাম হলো ফাতিমা। আব্দুল মুত্তালিবের পৃথিবীর মধ্যে 10 জন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন। কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন?
অনেক লম্বা আলোচনা অল্প সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে। যদি সময় পায়, আপনাদের ধৈর্য যদি থাকে রে, সুন্দর সুন্দর কথাগুলো বলবো। যদি সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এই 10 জন সন্তানের মধ্যে আমার নবীর আব্বা জান, আমার নবীর আব্বা আব্দুল্লাহ হলো পৃথিবীর মধ্যে আব্দুল মুত্তালিবের ছোট সন্তান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন কায় মানত করা জায়েজ না। ও বাতিলের বংশরা শোনো, কয় পীরের নামে মানত করা যাবে না। ও কোথায় যাবে শোনো, পৃথিবীর মধ্যে শোনো গো, মক্কা মদিনার জমিন বৃষ্টি হয় না রে। মক্কার জমিন মদিনার জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মক্কা মদিনার পশুগুলো পানির পিপাসায় বড় মৃত্যুবরণ করতে শুরু করেছে। মক্কার বড় বড় নেতারা এসে বলে, আব্দুল মুত্তালিব তুমি কুরাইশদের নেতা, কুরাইশ বংশের নেতা, হে আব্দুল মুত্তালিব শোনো গো, তুমি হলে কুরাইশ বংশের নেতা, তুমি একটা মানত করো গো, যাতে করে এই মক্কা মদিনার জমজম কূপের পানি প্রবাহিত হয়। তুমি একটা মানত করো, কারণ তুমি ভালো মানুষ, কারণ আমাদের মধ্যে তুমি সকল নেতার চাইতে ঊর্ধ্বে, সকল মানুষের চাইতে ঊর্ধ্বে। তুমি কুরাইশ বংশের মানুষ, কুরাইশ নেতা, এই 40 জন বিগ বস নেতার মধ্যে তুমি 1 নাম্বার। আমার মন বলে তুমি যদি মানত করো গো, এই মানত করলে রব্বে কারিম কাবার মালিক শুনবে, হয় বৃষ্টি দান করবে, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব মানত করলেন, রব্বে কারিম রে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে বৃষ্টির জন্য পিপাসায় কাতর হইয়া রে, মানুষগুলো মৃত্যু সরজায় চলে যায়। আর রব্বে কারিম, ও কাবার মালিক, আমি মানত করলাম রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার একটা কলিজার সন্তান, আমার একটা ছেলে, 10 জনের ভিতরে একটা ছেলে তোমার রাস্তায় জবাই করে দিব, কুরবানি করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। রে আব্দুল মুত্তালিব মানত করলেন আল্লাহর নামে। আমরা তসির দরবারে মানত করি, মুনাফিকরা কয় তসির হুজুরে দিয়া দেয়। আমরা বলি আল্লাহ যদি আমার একটা ফুলা হয়, আল্লাহর ওলি খাজা ফরিদপুরীর দরবারে দিব। আল্লাহর কাছে চায়, খাজার কাছে চায় না, আল্লাহর ওলির কাছে চায় না। বলে আল্লাহ আমার যদি রোগটা সেরে দাও, আল্লাহ আল্লাহর ওলি খাজা ফরিদপুরের দরবারে একটা গরু দিব, একটা ছাগল দিব। আরে মুসলমান, ইমাম সাহেবের কাছে 500 টাকা দিয়া দোয়া চাও, এটা যদি জায়েজ হয়, আল্লাহর ওলির দরবারে 500 টাকা দিয়া যদি দোয়া চাইলে বেদাত হয়, হারাম হয়, কেমনে জানতে চায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনা। এর কারোর মুখাপেক্ষী ছিল না এই দুনিয়ার মধ্যে রে, এই পৃথিবীর মধ্যে মহান ওলি খাজা ফরিদপুরি কাল্লা এই দুনিয়া আখেরাত দুইটাই তারে দান করেছে। সুতরাং আপনারা আমার কিছু মুখাপেক্ষী ছিলেন না, তিনি একমাত্র আমার রব্বে কারিমের মুখাপেক্ষী ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা হবে না গো এমন সজন
হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদানা আমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল বিনে উপায় নাই ওরে সেই রাসূলকে পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আর কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তবে রঙতাম শাসের দিয়া রঙতাম শাসের দিয়া ডাকো আমার আল্লাহকে কিসেরা সায়াস গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে আইরে কিসেরা সায়াস গো বন্ধু যাইতে হবে কবরে আর যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ
তুমি যাইবা নেরি দোহাই দিয়া চল চরে ভবে আসিয়া যাইবা নেরাও দোহাই দিয়া আর চল চরে ভবে আসিয়া কোন দিন জানি ডাকাশিবে কোন দিন জানি ডাকাশিবে শুইতে হবে কবরে কিসেরা শায় করসর বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে রে কিসের আশা করছ গো বন্ধু যাইতে হবে কবরে তুমি রঙ তামাশা সাইরা দিয়া রঙ তামাশা সাইরা দিয়া ডাকো আমার আল্লাহকে কিসের আশা করছ গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ অগলাইলা আর কালে মাধরো খোদার হুকুম মেনে চলো লাইলা আর কালে মা পড়ো আমার আল্লাহর হুকুম মেনে চলো নবীর সুন্নাত কায়েম করো তুমি নবীর সুন্নাত কায়েম করো শান্তি পাবে কবরে কিসের আশায় করছ গো বন্ধু যাইতে হবে কবরে আর কিসের আশায় করছুর বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ জোরে জোরে রে ভাই আর কিসের চকর সগ বন্ধু যাইতে হবে কবরে তুমি রঙ তামাশা সাইরা দিয়া রঙ তামাশা সাইরা দিয়া ডাকব তোমার মৌলাকে কিসের আশা করছ গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ না আর ফিরিয়া যাইছে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে আর কেউ না আর ফিরিয়া যাইছে কোন দিন জন ডাক পড়িবে হায় কোন দিন জন ডাক পড়িবে শুইতে হবে কবরে কিসের আশা করছর বন্ধু যাইতে হবে কবরে আর কিসের আশা করছ গো বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানুল বি কামালিহি কাশফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ ফসলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের মহাপবিত্র বিশ্ব রোজ শরীফ 2026 উপলক্ষে 63তম দাওয়াতি পবিত্র আজিমুশান ইসলামী জলসা, সেই সাথে পবিত্র দাওয়াতি মিশন মাহফিল,
এই মাহফিলে আজকে আপনাদের ফরিদপুর বিভাগে ফরিদপুর জেলার অন্তর্গত আজকে আপনাদের পবিত্র মাহফিল এই জগন্নাথদী মরহুম জনাব মোল্লা সাহেব জনাব আলী মোল্লা সাহেবের বাড়ির আঙ্গিনায় মধুখালী ফরিদপুর আমার আয়ুব ভাইয়ের বাড়ির আঙ্গিনায় রব্বুল আলামিন জেলা থেকে আগত, ইউনিয়ন থেকে আগত, থানা থেকে আগত, গ্রাম থেকে আগত আমার কেবলাজান হুজুরের অতি আদরের মুরিদ ও ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরকত জান খাজা মিসলানের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন মোল্লা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যেন আমাদের মাঝে যিনি আগমন করেছিলেন জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী ভাই, যিনি অসুস্থতার কারণে তবুও হাজিরা দিয়ে উনি বাসায় চলে গেছেন। দোয়ার প্রার্থী, ওনার জন্য সকলে দোয়া করি। কেন্দ্রীয় পরিষদ থেকে কেবলাজান হুজুর আদরের দুলাল যারা আপনার মাঝে আসছেন, আমাদের মাঝে আসছেন, জনাব জুয়েল আহমেদ ভাই, জনাব আবুল হোসেন আবুল ভাই, জনাব মোহাম্মদ আপনারা জানেন আমাদের নয়ন ভাই যিনি আপনাদের মাঝে আসছেন। অত্যন্ত কষ্ট করে এই বয়সে এখন তরিকাতের জন্য যারা ছুটে বেড়াইতেছেন তারা আপনাদের মাঝে এসে আলোচনা করছে। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আছেন জনাব অধ্যাপক জনাব খায়রুল খসরু, জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নূরে আলম সাহেব, জনাব মোহাম্মদ আবুল বাসার সাহেব, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, জনাব মোহাম্মদ এনায়েত হোসেন মাতুব্বর সাহেব সহ দরবার শরীফ থেকে আগত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, জারুদাস শিবিরের আজকে মাহফিল পরিচালনা আছেন, জারুদাস শিবিরের প্রধান জনাব বদরুজ্জামান টিপু ভাই সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী উলামা ইকরাম যারা আলোচনা করেছেন, জনাব মিজান বিল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা শাহিন আলম জিয়াদি সাহেব, জনাব আবিদ হাসান বুলবুলি সাহেব, জনাব মোহাম্মদ রইসুদ্দিন সাহেব, জনাব হযরত মাওলানা আমাদের মাঝে একটু আগে যিনি আলোচনা করলেন জনাব আলহাজ হযরত মাওলানা হাসান সিরাজি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন, প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি আবুল কাসেম জিয়াদি সাহেব সহ স্থানীয় উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দরবার শরীফ থেকে আগত যে সমস্ত উলামা ইকরাম আছেন প্রত্যেকের জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দূর থেকে এসেছেন, আলোচনা বেশি করব না, আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করার মুড নাই। তবে ফরিদপুর জেলার মানুষ আমার পীরের কাছে গেলে প্রথম শিখছে আদব। আজকে আদবের অনেক ঘাটতি দেখলাম। এখানে আসা পর, এই মাহফিলে আসা পর ফরিদপুরের মানুষ থেকে আমরা আদব শিখি, যেহেতু আমরা প্রতিবেশী এলাকার মানুষ, আপনার ফরিদপুরের মানুষ। কেবলাজান হুজুর সর্বপ্রথম শিক্ষা দিছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আজকে দেখলাম আপনাদের সাহস আছে কিন্তু আদব নাই। আপনারা দূর থেকে এসেছেন, একটা দিন খানা না খাইলে কি হবে? খানার জন্য এত পাগল মানুষগুলো কেন যেন পাগল হয়ে গেছে, খানা খেয়ে কোনভাবে বাড়ি যাবে। আপনার আসার দরকার ছিল কি? যদি আসতেন ওয়াজ নসিহত মিশন মাহফিল, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। এটা খুবই দুঃখজনক। আমি খুব আচ্ছেনার জন্য মানুষ এমন পাগলামি করে, সব জানলা দরজা ভেঙে ফেলাইতেছে, এমন বা উচ্ছে ফরাফি মাহফিল সোনার নিয়ে আসছে। আমরা রোজা থাকি না, আমরা তো দুপুরে খানা খেয়েছি। ধীরে সুস্থে দুই চারজন যান যাদের প্রচন্ড খিদা লাগছে। একটা দিন আমার কেবলাজান হুজুর 3 ভাগ করছে, খানা 1 ভাগ খালি, 1 ভাগ খানা, 1 ভাগ পানি। কেবলাজান হুজুর তরিকা দেওয়ার পরেই তো আপনাকে শিক্ষা দিছে, যদি আপনার পেটটা ভরা থাকে আপনি ইবাদত করে শান্তি পাবেন না। পেটের ভিতরে যখন খোদা থাকবে, আল্লাহকে ডাকলে আপনার ভিতরে একটা মায়া আসবে, মমতা আসবে, ভালোবাসা আসবে। এই জন্য কেবলাজান হুজুর 1টা ভাগ খালি, 1টা ভাগ পানি, 1টা ভাগ খাবার। হুজুর বলতেন আপনি তো 2 পায়ে 4 পায়ে জানোয়ার নয়, 4 পায়ে পশু নয় যে আপনি উদার ভরে খাইবেন। তা আমি
আসার পর আমি সন্ধ্যার পরে এসেছি, এখানে আসার পরে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হলো এটা ফরিদপুরের জাকেতদের কাছে আশা করি নাই যে আপনারা খানার জন্য এত ব্যস্ত। আপনি নিজেও মেহমানদের খাওয়ান, আরো যারা বাইরের থেকে আসে তাদেরকে মেহমানদারি করেন, নিজেরাই যদি পাগলামি করেন অন্য মানুষের পাগলামি ঠেকাবেন কেমন করে? এই জন্য অনুরোধ করব, খানার যতবেলা আমি আলোচনার ময়দানে থাকবো খানার ডেক্সি দয়া করে বন্ধ রাখবেন, কোনো খাবার চলবে না। আমাদেরকে দাওয়াত দিয়ে এনে আপনার ওদিকে আপনারা পিকনিক করবেন আর বাজারে ঘুরবেন, বক্তার ওয়াজ করতেছে কি করলো কিছু শুনতে পারলাম না, যারা বসেছে আলোচনা শোনার জন্য তাদেরকে ডিস্টার্ব করতেছেন, যেটা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো 1 বছর অপেক্ষায় ছিল জনাব আলী সাহেবের বাড়ি মাহফিল হবে, আমরা দুইটা কথা শুনবো, চোখের পানি ফেলবো, আমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। তো রহমতের মাহফিল, রহমতের ঢালা জিলা থেকে আগত হয়েছে এই কুসায় আপনার মধুখালীর মধ্যে। মধুখালী থানার মানুষগুলো তো আমাদের সে আদবটা রক্ষা করার দরকার ছিল, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা বসেছেন একটু আগায় বসেন, দয়া করে দোকান পাশার বন্ধ, বাজার ঘাট বন্ধ, মা বোনেরা যারা বসেছেন সব আদবের সঙ্গে বসবেন। কর্মীশালায় যারা কর্মী ব্যতীত ঘোরাঘুরি সব বন্ধ, কমিটির ভাইরা খালি জামা গাইতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি এরকম উশৃঙ্খল করেন, নাম কর্মী দিচ্ছেন গেঞ্জি গায়ের মধ্যে কোনো আপনাদের খেয়াল নাই, নিজেরাই পাগলামি করতেছেন, এই কর্মী হওয়ার দরকার ছিল। এই জন্য যে সমস্ত কর্মী ভাইরা আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে মাহফিলের জন্য আপনারা যারা নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের অবহেলা করলে আমার পীরের কাছে জবাব দিতে হবে। এই মাহফিলের জন্য ব্যাঘাত ঘটলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কমিটির ভাইরা, যারা আপনারা স্বেচ্ছাসেবক ভাই, সবাইকে ভিতরে পাঠাবেন, দোকান পাশার ওদিক থেকে সব বন্ধ করে প্রয়োজন হলে আমরা মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে আখেরি মোনাজাত করে বাড়ি যাবো, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আলোচনা হবে না শেষ করব? আলোচনা হবে না শেষ করব? আওয়াজ নাই, মনে হয় ক্ষুধা লাগছে। একটু আগে আগে বসেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়নের আগে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ সাউন্ডটা বাড়ায় রেখো, মুহাম্মাদ আল্লাহুম্মা। ভাইরা একটু আগে আসেন, সবাই আগে চলে আসেন না। ও 18 মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার হুজুর কেবলা জান, বলেন তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন ও ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন তোর বুকেতে এই জগন্নাথপুর থেকে সালাম জানায়, মধুখালী থেকে সালাম জানায় আমার দয়ালেরই রাজায়, হারে ফরিদপুর থেকে সালাম জানায় খাজা বাবার রাজায়, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন তোর বুকেতে ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে
এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে, এই লটারি টান দিয়ে হবে, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি, তবে শুনে রাখো আব্দুল্লাহর নাম যদি ওঠে রে আমরা বেঁচে থাকতি কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এর নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওর জাহার হয় না তুলনা, বল জাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। হাজি ভাইরা হাদের সময় যাইনো বীজির জিয়ারতে হায়, দেশে এসে বলে হায় হায়, দেশে এসে বলে হায় হায়, মদিনার নাই তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে। আর জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওর জাহার হয় না তুলনা, জাহার না নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। এরে আমি অদম কপাল বন্ধ, মদিনাতে যাই কে মনে গো, বলেন আমরা অদম কপাল বন্ধ, মদিনাতে যাই কেমনে গো, দেখব নবীর নূরের রওজা, দেখব নবীর। শান্তি হবে কলিজায়, শান্তি পাবে কলিজায়, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। জাহার হয় না তুলনা, জাহার না, নূরে ঝলমল। একটু জোরে জোরে বলা যাবে না? নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। এ দুনিয়ার মুসলমান